হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। এই রেসিপির সাথে কে কে পরিচিত আছেন বা অপরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দারুণ এই রেসিপি দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এই রেসিপি তৈরির জন্য এখানে একটা কুমড়োর অর্ধেকটা নিয়েছি আর ভালো করে খোসাটা ছাড়িয়ে এরকম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপি তৈরির জন্য সিজনাল যে কুমড়োটা পাওয়া যায়, কচকচে কুমড়োটা, সেটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি 3 পিস আর লবণ দিয়ে 2 থেকে 3 বারের মতো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর এর জন্য সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়োটা দিতে হবে। তো মরিচের গুঁড়োটা হলুদ আর লবণের থেকে তুলনামূলক অনেক কম দিতে হয়। তো ভালো করে ভিতর সাইডগুলোতেও খুব ভালো করে মেখে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, যাতে লবণ মরিচগুলো খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপর আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে তাতে মাছের মাথাগুলো দিয়ে এপিট উপিট করে উল্টে পাল্টে ভেজে নিব। একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে আমি তারপর তুলে নিচ্ছি। আর আমি প্যানে ঠিক একই তেলে আবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার একটু নেড়ে ফ্লেভারটা নাকে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োর পরিমাণ অনুযায়ী এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদটা একটু কুমড়োতে কম দিলেই বেশি ভালো হয়। আর চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু। আর এখানে 3টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার ভাজার সাথে সাথে কাঁচামরিচের ঘ্রাণটা খুব ভালো আসবে। তারপর একটু নেড়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। বেশি ঢাকা দিলে আবার নরম হয়ে যাবে, তাই জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার পেস্টটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। জাস্ট ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্য এর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার মশলাটা ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো ভালো করে হয়ে যাবে, তখন যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি খুব ভালো করে ঝুরঝুরা করে ভেঙে নিয়েছি। এবার কুমড়োর উপরে দিয়ে তার উপরে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো। এখানে জলটা একটু সাবধানে দিবেন, না হলে কিন্তু জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় কুমড়োটা সিদ্ধ হয়ে একদম গলে যাবে। তাই জন্য একটু কম দেওয়ার চেষ্টা করবেন। একদম গায়ে গায়ে যখন ঝোলটা থাকবে সে পর্যায়ে জল দিতে হবে। আর ঝোলের পরিমাণ অনুযায়ী আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখেছিলাম ঠিক 10 মিনিটের মতো। তারপর আমি ঢাকাটা খুলে নিলাম আর তরকারি কিন্তু একদম কমপ্লিট। আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না, এত দারুণ হয় খেতে, শুধু মুখের কথা নয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।